আর প্যান্ট দেখলে শয়তানও বলবে আল্লাহ আমাকে কেন শয়তান বানাইছো, এ তো আমার চাইতে মারাত্মক শয়তান। প্যান্ট এখানে ফাটা, এখানে ছিঁড়া, আবার এই জায়গাটাই কালি, মানে মাল কোন মানে রেগে গেলে নাচনে বেরিয়ে যায়, বুঝতে পারেন না? এত নোংরা, এখানে তালি, এখানে ফাটা, এখানে ছিঁড়া। আমি আমার মেয়ের দেবর, কথা বুঝলেন না, মেয়ের দেবর মানে তাকে জামা কাপড় তো ভালো দিতে হবে। এখন ঈদের সময় জামাইকে দেবো, তার বোনকে দেবো, তার একটা ছোট ভাই আছে, দিতে হবে না, সবাইকে দিতে হবে। এখন জামা কাপড় কিনতে গিয়েছি, দোকানে বলছি বাবা আমার মেয়ের দেবরকে দেবো, একটু ভালো দামি থেকে দাও। বলে দামি নিতে গেলে ছিঁড়া ফাটা নিতে হবে। বলে ছিঁড়া ফাটা নিতে হবে তবে দামি পাওয়া যাবে। আমি সত্যি অত বুঝতে পারিনি। আপনি আমার সঙ্গে চালাকি করছেন, টাকা বুয়া ছিঁড়া ফাটা নেব? বলে না, এখন দামি যেটা সেটা ছিঁড়া ফাটা। কই বের করো দেখি। ভাই আমি বনে দেখছি 13 জায়গায় তালি। আবার ওই পোস্টমর্টম করে ওই রুগীকে আপনারা দেখেছেন, এর মোটা মোটা, এই মোটা সুতা দিয়ে মোটা মোটা টোপ লাগিয়ে লাগিয়ে পোস্টমর্টম করে না? পোস্টমর্টম যারা করে তারা খুব চালাক। প্রথমে ওই লাশকে ফেড়ে দেবে, ফেড়ে দিয়ে তার বুক, তার পেট কলেজা বের করে দেবে। এইবার ওই লাশের যে মানে আত্মীয় থাকবে তাকে বলে তাড়াতাড়ি মাল দে, নেই সিলাই করবো, নেই ওইভাবে পাঠিয়ে দেবো। কথা বুঝেন না? সে তাড়াতাড়ি, তো তার নিজের ভাই মারা গেছে কি বাপ মারা গেছে, তার ভুড়ি কলেজারা সে কি দেখতে পারবে? সে তাড়াতাড়ি করে পয়সা দিয়ে বলে তাড়াতাড়ি সিলাই করো। যদি কম পয়সা দেয় বড় বড় টোপ লাগায়, ঠিক কিনা? আর বেশি পয়সা দিলে ছোট ছোট টোপ লাগায়। আমি দেখলাম সেই প্যান্টে পোস্টমর্টম করে যেরকম বড় বড় টোপ, এত বড় ছিঁড়া পোস্টমর্টমের মতো বড় বড় টোপ, আর 13 জায়গায় তালি। বলে দাম কত? একটা ভালো প্যান্ট নিলো, বলে এইটা 700, বলে এই ফাটাটা, বলে এইটা 1800। কথা বুঝেন না? শয়তান দেখলে আর কি বলে, বলে কেন আল্লাহ আমাকে শয়তান বানাইছে? এ তো মারাত্মক শয়তান। শুধু শয়তান না, শয়তানের 14 পুরুষ। কথা বুঝেন না আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? যেটা বলতেছিলাম যে মেয়েদের সমান অধিকার দিতে হবে। এখন বসে বলছে বিবি রে, সমান অধিকার কাল থেকে তোমার, আমি যেটা পড়তে পারবো তুমি সেটা পড়তে পারবে, তুমি যেটা পড়তে পারবে আমি সেটা পড়তে পারবো। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ওর স্ত্রী খুব চালাক ছিল, খুব চালাক আর খুব বুদ্ধিমতী। বলছে আচ্ছা তুমি যেটা করতে পারবে আমি সেটা করতে পারবো, আমি যেটা করতে পারবো তুমি সেটা করতে পারবে, এর নাম সমান অধিকার। বলে হ্যাঁ। আচ্ছা আমি তোমাকে 2টা সন্তান দিয়েছি, তুমি আমাকে দাও। এই দিতে পারবে? ও তো তখন বেকায়দায় পড়ে গেছে, বলে ওটা কি করে হয়? বলে আচ্ছা ওটা যদি না দিতে পারো, আমি তোমার সন্তানকে 2.5 বছর দুধ খাওয়াইছি, তুমি খাওয়াও। ও বলছে ও মেশিন পত্র তো আমার নেই। ও মেশিন আমার নেই। তখন ওর স্ত্রীটা আরো চালাক। ওর স্ত্রী বলছে শোনো, ওকে আজ খুব ঠকাবে, সমান অধিকার নেবে, আমি যেটা করতে পারবো ও সেটা করতে পারবে না। বলে দেখো ও খিদা লাগছে, খুব জোরে খিদা লাগছে। বলে বিবি জলদি করে খাবার দাও, আন্দোলন করেছি, খুব খিদা লাগছে। ও চিন্তা করছে এই সময় এমন খাবার খাওয়াবো, ওই খাবার সঙ্গে এমন একটা মেডিসিন দেব, খাবার সঙ্গে সঙ্গে পেটটা এরকম ফুলে যাবে, 10 মাসের যেন বাচ্চা আছে এইরকম পেটটা ফুলবে আর পেটের মধ্যে কামড়াবে। তার মানে কি জানেন? আপনারা যখন জিরু খান, আপনারা যখন আপনার থামস আপ খান, ওই থামস আপের মধ্যে সোঁটা থাকে না, একটু হিলিয়ে দিলে থামস আপের মুখ ফেটে বেরিয়ে যায়, সোঁটা ফুলে যায়, ফুলে না? তখন বিবি চিন্তা করছে এই সময় খুব খিদা, এই সময় খুব বেশি করে খাবে, আমি সোঁটা দিয়ে দেব, ও আরো বেশি করে খাবে, পেটটা ফুলবে, আর সোঁটা পেটে গেলে পেটটা কামড়াবে। ও বেশি করে খেয়ে নিয়েছে সোঁটা, ও স্ত্রী ওর আপনার তরকারিতে আর ভাতে দিয়েছে, ও বেশি করে খেয়ে নিয়েছে, পেটটা আস্তে আস্তে ফুলতিছে, পেটটা খুব ব্যথা করছে। স্বামী বলছে স্ত্রী কি খাওয়াইছো, আমার পেট কেন ব্যথা, আস্তে আস্তে ফুলে যাচ্ছে, কি হবে? স্ত্রী বলছে আমি কিচ্ছু জানি না, ডাক্তারের কাছে যাও। ও ডাক্তারের কাছে
গিয়েছে, ডাক্তার পেট ফুলা দেখে বলছে আমি এমনি ওষুধ দেব না, রিপোর্ট করা লাগবে। বলছে কি রিপোর্ট? বলে তোমার পেশাবের রিপোর্ট আগে করতে হবে। ও তাড়াতাড়ি বাড়িতে এসছে, এসে পেশাবটা ধরছে, ধরে রেখে দিয়েছে এক কোণে। ও স্ত্রী ঝাড়ু দিতেছিল, ঝাড়ু দিতে দিতে পেশাবটা পড়ে গেছে। ওর স্ত্রীর এখন বিশাল চিন্তা, মাল মাঝে মাঝে ধরে মারে, পেশাব পড়ে গেছে যদি জানতে পারে অবস্থা খারাপ।